আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমাদের আজকের রেসিপি হবে মজাদার চিকেন বল। তো চিকেন বলটা তৈরি করার জন্য এখানে 1 কাপ চিকেন নিয়েছি। এটা ব্রয়লার মুরগির সিনার বুকের মাংসটা, সেটাই লাগবে এই বলটা তৈরি করার জন্য। আর লাগছে আমাদের কর্নফ্লাওয়ার, লেবুর রস নিয়েছি, এখানে স্বাদ বাড়ার জন্য ম্যাগি মশলা, আর নিয়েছি এখানে কিছুটা ময়দা, সয়া সস, স্বাদ অনুযায়ী লবণ, আর লাগছে আমাদের একটি ডিম। ডিমটা দিলে বলটা কিন্তু খুবই সফট নরম হবে। তো এখন আমরা একটি ইলেকট্রিক ঝকে কিন্তু এই চিকেনটাকে নিয়ে নিব ব্লেন্ডার করার জন্য। আর কি কি উপকরণ লাগবে সেটাও দেখিয়ে দিব। তো এই তো আমি এখন চিকেনটাকে ঢেলে নিচ্ছি। আর চিকেনের গায়ে কোনো রকম পানি থাকবে না, পানি দেওয়া যাবে না। তো প্রথমেই লাগছে আমাদের এখানে দিয়ে দিব পেঁয়াজ, আর দিয়ে দিব কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি কিছুটা রসুন। এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিব এখানে সয়া সস। আর সয়া সসে লবণ থাকে, আপনারা লবণটা একটু কমিয়ে দিবেন। দিয়ে দিব কিছুটা ময়দা, আর দিয়ে দিব কিছুটা কর্নফ্লাওয়ার। এখন এখানে আমি দিয়ে দিব কিছুটা আদা রসুন বাটা। তো দিয়ে দিলাম রসুন বাটা। এখন দিয়ে দিব আদা বাটা। তো আমি আরেকটু পরিমাণ বাড়িয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিব কিছুটা ম্যাগি মশলা। যেহেতু আমরা কাঁচামরিচ দিয়েছি আর কোনো কিছু দরকার নেই, এখন এই ডিমটাকেও আমরা ভেঙে দিব। তো এইভাবে আপনারা ডিমটাকেও ভেঙে দিবেন। ডিমটা দিলে কিন্তু এই চিকেন বলটা অনেক সফট থাকবে। এখন এখানে তো লেবুর রসটাও আমরা দিয়ে দিব চিপে। তো আমাদের সব উপকরণই দেওয়া হয়ে গিয়েছে। আর এই লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে, আপনারা ভিনেগার চাইলেও দিতে পারেন। তো লেবুর রসটা দিলেও ভিনেগারের কাজটা করবে, নষ্ট হবে না চিকেন বলটা। যদি ফ্রিজে সংরক্ষণ করে নরমালে 2 থেকে 3 দিন রেখে খান। আর জালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো এখন আমি আমাদের ব্লেন্ডার করা হয়ে গিয়েছে। এখন ঢাকনাটা খুলে নিব। তো দেখতেই পাচ্ছেন কেমন হলো, দেখিয়ে দিই। এই তো এরকম হবে, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি একটি বাটিতে ঢেলে নিব। তো এখন আমি এই চিকেনের বলটা তৈরি করার জন্য এই চিকেনটাকে একটি বাটিতে ঢেলে নিয়েছি। তো আপনারা এভাবে একটি বাটিতে ঢেলে নিয়ে, আর এই তো এরকম হবে, দেখতেই পাচ্ছেন। তো হাতে নিলে কিন্তু এই তো ডিমটা দেওয়ানে কিন্তু সফট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি সবগুলো সম্পূর্ণ চিকেনটাই আমরা বাটিতে ঢেলে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব এখানে আমি কিছুটা বিলাতি ধনিয়া পাতা দিয়েছি, এটা কালারটা সুন্দর দেখার জন্য। আবার ফ্লেভারটাও কিন্তু খুবই ভালো আসবে। তো এখন এভাবে মাখিয়ে আমি বলের শেপগুলো দিয়ে নিব। আর আপনারা বাচ্চাদের টিফিনে এরকম চিকেন দিয়ে একটি ডিম দিয়ে কিন্তু বল তৈরি করে দিতে পারেন। এটা বাচ্চাদের খুবই একটি পছন্দের চিকেন বলটা, অনেকেই পছন্দ করে। তো এভাবে আমি এখন বলটাকে তো শেপ দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো আমার একটি বল হয়ে গিয়েছে। তো আমি এভাবে আরও বলটা বানিয়ে নিব। তো এই তো আমাদের আরও একটি বল বানানো হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন।
তো আমি আপনাদের বোঝার ক্ষেত্রে আরেকটু বানিয়ে দেখাচ্ছি। এটা খুবই সোজা। যদি আপনাদের চিকেনটা ঠিকঠাক মতো করে নিতে পারেন তাহলে কিন্তু বলটা ঠিকঠাক হবে। এই তো হাতের শেপে কিন্তু এরকম গোল হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো আমাদের এখানে 3টি বল বানানো হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো বানিয়ে নিব। তো আমাদের চিকেন বলগুলো বানানো হয়ে গিয়েছে। তো চলুন এখন আমরা চুলায় চলে যাই এই বলগুলো ভাপ দেওয়ার জন্য। আর ভাপ দিয়েই বলগুলোকে ভেজে নিতে হবে। চিকেন বলটা ভাপ দেওয়ার জন্য আমি একটি কড়াইতে কিছুটা পানি বসিয়ে দিয়েছি। তো পানির পরিমাণটা এরকম থাকবে। তো এখন আমি এই তো বলগুলোকে এভাবে ছেড়ে দিব। আর বলগুলো কতক্ষণ সিদ্ধ করে নেবেন সেটাও বলে দিব। বলগুলোকে প্রায় 15 মিনিটের মতো সিদ্ধ করে নিতে হবে। এর চেয়ে বেশি সিদ্ধ করে নিলে কিন্তু শক্ত হয়ে যাবে। আর আমরা যেহেতু এটার ভিতরে ডিম দিয়েছি, আমাদের বলটা আমরা যখন ভাজবো তখন আপনাদেরকে ভেঙেও দেখাবো কেমন হবে। তো আমি যেভাবে এই চিকেন বলটা তৈরি করলাম সেভাবে যদি আপনারা তৈরি করে নেন, আশা করি আপনাদের বলটাও আমার মতনই হবে। এই যে আমার বলটা যেরকম গরম পানিতে দেওয়ার পরে কিন্তু দেখতেই পাচ্ছেন ভেঙে যায়নি। কিন্তু যদি সঠিকভাবে করে নিতে পারেন এরকমই হবে। তো আমি এখন সিদ্ধ বসিয়েছি, প্রায় 15 মিনিটের মতো সিদ্ধ করে ফিরে আসলাম 15 মিনিট পর। 15 মিনিটের জন্য যে আমরা ভাপ দিয়েছিলাম আমাদের এই চিকেন বলটাকে, তো সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এর চেয়ে বেশিক্ষণ লাগবে না। এই তো ফুলে ডাবল হয়ে গিয়েছে। তো এখন আমি একটি চালনি দিয়ে চেলে তারপরে পানিগুলো ঝরিয়ে ভেজে নিব। তো অবশ্যই এরকম একটি চালনি নেবেন, চালনি দিয়ে তারপরে পানিটা ঝরিয়ে নিতে হবে। বলটা ভাজার জন্য আমি আবারও তাওয়াটা বসিয়ে কিছুটা পরিমাণ তেল দিয়েছি। তো এখন এই যে আমরা যে চিকেন বলটাকে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন তেলে ছেড়ে দিব। তো তেলে ছেড়ে দিলাম এই বলটাকে। এখন আমরা ভেজে নিব কিছুক্ষণ। কালার চলে আসলেই কিন্তু আমাদের বলটা হয়ে যাবে। অতিরিক্ত ভাজার দরকার নেই, যেহেতু আমরা বলটাকে সিদ্ধ করে নিয়েছি। হালকা একটু কালার চলে আসলেই আমরা নামিয়ে নিব। তো 5 মিনিটের মতন ভেজে নিব। তো ফিরে আসলাম 5 মিনিট পর। এখন 5 মিনিটের জন্য যে আমরা চিকেন বলটাকে ভাজার জন্য বসিয়েছিলাম, তো আমাদের চিকেন বলটার কিন্তু কালারও চলে এসেছে। এই পর্যায়ে এখন নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো কেমন হল। আসলাম চুলা থেকে নামিয়ে আমাদের চিকেন বলগুলোকে দেখানোর জন্য। তো এই তো দেখতেই পাচ্ছেন আমাদের চিকেন বলগুলো কতটা নরম হয়েছে। এখন আমি এই কিছুটা টুথপিক নিয়েছি। এই টুথপিকে এখন আমি এভাবে বলগুলোকে ভরে নিব। তো আপনারা এভাবে টুথপিকে ভরে তারপরে সাজিয়ে পরিবেশন করে নিতে পারেন। তো এইভাবে আমি সম্পূর্ণ বলেই ভরে সাজিয়ে নিব। সম্পূর্ণ চিকেন বলটাই আমরা দেখতে পাচ্ছেন টুথপিকে ভরে নিয়েছি। এখন এই তো এভাবে আমি একটি খুলে নিলাম, এভাবে সস দিয়ে এখন পরিবেশন করে নিব। আর দেখুন আমাদের এই তো চিকেন বলটা কতটা পারফেক্ট লোভনীয় হয়েছে, কতটা নরম হয়েছে, যেহেতু আমরা এখানে ডিম দিয়েছি। তো আপনারা এভাবে বানিয়ে বাচ্চাদেরকেও দিবেন, নিজেরাও খাবেন। আর আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে বলবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।